আমার খবর। যার শুভ উদ্বোধন 31শে জুলাই বাংলার 14ই শ্রাবণ বৃহস্পতিবার সকাল 10:30 শান্তিনিকেতন রোড, বোলপুর, বীরভূম। শাল, কোপাই ও কুঁয়ে নদীর জলস্ফীতিকে বীরভূমের কিছু জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হলেও আপাতত তা নিয়ন্ত্রণে। বীরভূম জেলা প্রশাসন সর্বদা সচেষ্ট। শাল নদীর জলে ইলামবাজারের কিছু জায়গা, কোপাই নদীর জলে বোলপুর কঙ্কালীতলায় জল ওঠে, যদিও তার জন্য দেবীকে অন্যত্র সরাতে হয়নি। বোলপুর বিডিও সত্যজিৎ বিশ্বাস জানান, এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে। গতকাল হিংলো জলাধার থেকে 10,088 কিউসেক জল ছাড়ার ফলে একটু জলস্ফীতি হয়েছিল, এখন সেটা কমে 3,000-এ দাঁড়িয়েছে। প্রশাসনের নজর আছে। কঙ্কালীতলাতে জল উঠেছে, এটা আমাদের ইয়ের মধ্যেই ছিল, আন্দাজের মধ্যেই ছিল, কারণ কালকে রাত্রে ইরিগেশনের যা রিপোর্ট ছিল 1,088 কিউসেক জল ছেড়েছে এবং আমাদের আগাম সতর্কতাও দিয়েছিল যে ভোরবেলা নাগাদ হয়তো কঙ্কালীতলা এবং গোয়ালপাড়া কজ এটা ডুববে। তো গোয়ালপাড়া কজ এটা ডুবেনি, কঙ্কালীতলাতে জলটা উঠেছে। তবে আসার কথা হচ্ছে যে এই জলটা যেটা আমাদের কালকে 1,088 কিউসেক ছেড়েছিল, আজকে সকাল 9টায় সেটা 3,712 কিউসেকে নেমেছে। তো সেক্ষেত্রে এই জলটা বেশিক্ষণ স্থায়ী থাকবে না, আমরা এক্সপেক্ট করছি যে একবেলার পরে বিকেলের দিকে এটা নেমে যাবে। বোলপুর ব্লকের কী অবস্থা স্যার? এই কোপাইয়ের আশপাশ দিয়ে একটু আছে, এই জলের যেটা জলটা ছেড়েছে সেটা কিছু কিছু জায়গাতে ঢুকেছে। তাছাড়া আশ্বাস এখনও সেরকম খারাপ কিছু হয়নি। মন্দির কমিটিকে কি নির্দেশ দিলেন? মন্দির কমিটিকে বললাম যে আমরা পুজো এখানেই চালু থাকবে মন্দিরেই, আমরা এখনই মাকে অন্য জায়গায় সরানোর কথা কিছু ভাবছি না, কারণ আমাদের যেহেতু ইরিগেশনের রিপোর্ট আছে যে জলটা আমাদের একবেলার পরে নেমে যাবে, সেহেতু যেভাবে মন্দির চালু আছে চালু থাকবে, পুজো চলবে। জল বাড়লে কি মন্দির সেটা পরিস্থিতির উপরে নির্ভর করবে। আমার জেলা প্রশাসনকেও জানিয়ে রাখছি, আমি ডিএম সাহেবকে ছবিও পাঠিয়েছি, আমরা কথা বলে নিয়ে যদি পরিস্থিতি হয় সেভাবে আমরা জেলার সাথে ডিএম স্যারের সাথে কথা বলে সিদ্ধান্ত নেব। লাভপুরের ঠিবা অঞ্চলে জয়চন্দ্রপুর, হলিপুর, খাঁপুর, কান্দুরকুলা, চতুর্ভুজপুরের অবস্থা খারাপ। জয়চন্দ্রপুরের বাসিন্দা কল্যাণ ঘোষ জানান, চারিদিকে জলবন্দী অবস্থায় ইতিমধ্যেই কিছু মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। প্রশাসন যোগাযোগ রেখেছে, তবে এখনো পর্যন্ত নৌকার ব্যবস্থা হয়নি। পরিস্থিতি এখন সব থেকে বেশি পরিস্থিতি যে এই যে জলমগ্ন হয়েছে, জলমগ্নের জন্যে চাষের জন্য প্রায় 30টা মৌজার যে বিচন নষ্ট হয়ে গেল, এইটার জন্য বেশি সব থেকে সমস্যা। এরপরেও যদি বন্যা কমার পরে যে আমরা চাষবাস করব কি কিছু, সেটা কোনো আধার আমাদের উপায় থাকবে না। আর চারিদিকে দেখতে পাচ্ছেন আমরা জলবন্দী হয়ে পড়ে আছি। তা রাস্তাগুলো সব ডুবে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানে 3টে গ্রাম, জয়চন্দ্রপুর, হরিপুর এবং চতুর্ভুজপুর, 3টে গ্রাম। না গ্রাম থেকে বেরোনো তো দেখতে পাচ্ছেন চারিদিকে তো জল, চারিদিকে বেরোবো কী করে? হ্যাঁ, সরকার থেকে প্রত্যেক বছরই হয়তো নৌকাটা দিয়ে থাকেন। বিডিও সাহেব চেষ্টা করেছেন, বিডিও সাহেব যোগাযোগ রেখেছেন আমাদের মেম্বার সাহেবের সাথে, কিন্তু সেই নৌকার ব্যবস্থা এখনো পর্যন্ত সঠিক আমরা পাইনি। এরপরে যদি বৃষ্টি হয় বা জল ছেড়ে কতটা আতঙ্কে থাকে? আতঙ্ক চরমতম আতঙ্ক হবে। কয়েকটা বাড়িকে তুলে নিয়ে এসে ত্রাণ শিবিরে আশ্রয় দিতে হবে, তাদের খাবার ব্যবস্থা করতে হবে, এই অনেক ঝামেলা আছে। ত্রাণ শিবিরেও কতগুলো চলে এসছে, এখানে কী করবেন, নিরাশা হয়ে গেছে। তাহলে আতঙ্ক তো চরমতম আতঙ্ক যেটা হয়ে থাকে সেটা হবে। চারিদিকে যদি বেরোতে না পায়, স্কুলের ছেলেমেয়েরা যদি পড়াশোনা করতে না পায়, যেতে না পায়, গ্রামে তো স্কুল নেই, জামনা ধ্রুববাটিতে 2টো স্কুল আছে, ওই স্কুলে সব পড়াশোনা করে, তারপরে কিনা যায়। যেগুলো অবস্থা খারাপ। কি হয়েছে? বন্যা সমস্যা, চারিদিকে তো জল, এদিক গ্রাম থেকে তো বেরোতে পারছেন না, পাচ্ছি না। অবস্থা দেখুন কিরকম অবস্থায় দাঁড়িয়ে আছি। সরকার থেকে দিয়েছে একটু করিয়া, সেইখানে উঠতে থাকি। ঘর দূর গতবার খেতে পাই নাই ভালো, ওই যে বান মরা বাদে তখন খাবারটা দিয়েছিল। তাছাড়া বানের সময় কঠিন ব্যাপার, ঘরে আকাশ হালে জল উঠে গিয়েছিল।
প্রশাসনের পক্ষ থেকে যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কারণ যেভাবে জল বাড়ছে তাতে যে কোনো মুহূর্তে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, তার জন্য যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে। একইভাবে লাভপুরের ঠিবা অঞ্চলের জয়চন্দ্রপুর, হরিপুর, চতুর্ভুজপুর জলবন্দি, বেরোতে পারছে না গ্রামবাসীরা। নিম্নচাপের জেরেই একটানা বৃষ্টিতেই ভারী বৃষ্টিপাতের জেরে কুয়ে নদীর জল ছাপিয়ে প্লাবন অবস্থা বীরভূমের লাভপুর প্রাকৃতিক বিপর্যয়। একাধিক গ্রাম জেলা এখানে কারো কিছু করার নেই, কিন্তু বীরভূম জেলা প্রশাসন সবসময়ের জন্য তিনি প্রস্তুত বলেন আছে। জল নেমে গেছে, এই প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করার জন্য পুজো কর্ম করতে পারবেন, কোনো আমাদের সমস্যা নেই। বিপর্যয় ভিডিও সাহেব মোকাবেলা ওখানে কিন্তু আছেন, তিনি আমরা সবকিছু সবসময়ের নজর জন্য রাখছেন। এটা প্রস্তুত আছি। প্রাকৃতিক দুর্যোগ, এতে আপনারা দেখলেন মানুষের এখানে কি করার ভিডিও আছে? সাহেবও এখানে কন্টিনিউ ডিউটি করছেন। এখানে যদি সে ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয় সঙ্গে সঙ্গে জেলা আধিকারিকদের জানাবেন এবং তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে। যদিও আমরা আবহাওয়া দপ্তরের কাছে খবর পেয়েছি যে নিম্নচাপ একটু সরে গেছে, কয়েকদিন যে প্রবল বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিপাতের জন্যই এখানে আমাদের 5 ফিটের অন্যতম পীঠ সতীপীঠ কঙ্কালী পীঠে এখানে জলস্তর একটু উপর দিয়ে উঠে গেছে, কারণ জলটা ঠিকঠাক পাস না হওয়ার জন্যই এই ঘটনাটা ঘটেছে। যদিও যেখান থেকে জলটা আসে সেখানে গতকাল জলের যে পরিমাণ জল ছাড়া হয়েছিল 1100 কিউসিক মতো, আজকে সেটা কমে 3000-এর কাছাকাছি এসেছে। অর্থাৎ জল যেখান থেকে আসছে ঝাড়খণ্ড বা অন্যান্য রাজ্য থেকে, সেই জল আসার পরিমাণটাও কমে গেছে। আমাদের ড্যাম যেগুলো আছে সেই ড্যামগুলোতে সেভাবে জল ছাড়া হয়নি। স্বভাবতই বীরভূম জেলার মানুষকে আপনাদের মাধ্যমে এ বিষয়ে সুনিশ্চিত করতে চাই, আতঙ্কিত হবার কোনো কারণ নেই। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।